হ্যালো ফ্রেন্ডস, সিম্পল কুইজিন বাংলায় নতুন আরও একটি স্বাস্থ্যকর রেসিপির সঙ্গে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি আলিয়া। আজকে তোমাদের সঙ্গে ওটস দিয়ে আবারও একটি সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি শেয়ার করছি, যেটি খুব কম সময়ের মধ্যে অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায়, এমনকি এটি গরমের জন্য একেবারেই উপযুক্ত রেসিপি। তো প্রথমে আমি কিছুটা পরিমাণ ওটস ড্রাই রোস্ট করে নিচ্ছি। এখানে আমি ছোট 1 কাপ ওটস নিয়েছি আর সম পরিমাণ টক দই নিয়ে নিচ্ছি। এই দইটা আমার ঘরেই তৈরি, আর এই দই তৈরির রেসিপি অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেগুলো আশা করছি তোমরা অনেকেই দেখে নিয়েছো। আর যারা দেখোনি তাদের জন্য আমি উপরে আই বাটনে রেসিপি লিঙ্কটা পিন করে দিচ্ছি। খুব সহজে স্বাস্থ্যকর উপায়ে কীভাবে দই তৈরি করতে হয় সেই পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এবারে আমি একটা মিক্সিং বোলের মধ্যে ওই দইটা নিয়ে নিলাম এবং তার সঙ্গে সমপরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে দুটো উপকরণকে একসঙ্গে একটা স্পুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দইয়ের ঘনত্বটা এখানে একটু পাতলা করে নিতে হবে। যদি তোমাদের দইটা একটু জলজলে মতো হয় সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু কমও দিতে পারো। তারপরে এখানে আমরা যে ওটসটা ড্রাই রোস্ট হতে দিয়েছিলাম সেটা কিন্তু মোটামুটি ভালোভাবে ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এই রেসিপির জন্য ওটস হচ্ছে একদম ফ্রেশভাবে ড্রাই রোস্ট করে নিতে পারলে সব থেকে ভালো হয়, কারণ এর যে একটা সুন্দর গন্ধ, এই গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে এই রেসিপিতে। তো দেখো আমি দইয়ের ওই মিশ্রণের মধ্যেই ওটসটাকে অ্যাড করে দিলাম, সঙ্গে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং খানিকটা চিয়া সিডস অ্যাড করেছি। মোটামুটি 1 টিস্পুনের কাছাকাছি চিয়া সিডস এখানে আমি ইউজ করেছি এবং তার সঙ্গে কিছু সিডস ব্যবহার করছি, যার মধ্যে রয়েছে সানফ্লাওয়ার সিডস, পামকিন সিডস এবং খানিকটা আমি ক্র্যানবেরিও অ্যাড করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে নাটস ব্যবহার করতে পারো, সঙ্গে কিশমিশও নেওয়া যেতে পারে। যে সমস্ত কিছু একসঙ্গে আমি বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা খুব সহজ একটা রেসিপি, একদম যে কেউ কিন্তু বানিয়ে ফেলতে পারবে। তোমরা চাইলে এই মিশ্রণটা কিন্তু আগের থেকে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারো, তাহলে কিন্তু যখন ইচ্ছা চটজলদি খাওয়া যাবে। ব্রেকফাস্টের জন্য এটা খুব হেলদি একটা অপশান। তাছাড়াও ডিনারেও নেওয়া যেতে পারে, লাঞ্চেও নেওয়া যেতে পারে, এমনকি লাঞ্চ বক্সেও নেওয়া যেতে পারে। তো দেখো আমি মিনিট 5-7 জন্য রেস্টে রেখেছিলাম। তো এটা ওভারনাইট রাখলেও কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে অবশ্যই ফ্রিজে রাখতে হবে। আর দেখো কোনো রকম কিন্তু জলীয় ভাব নেই, ওটস এবং চিয়া সিডস ভালোভাবে সোক হয়ে গেছে এবং বেশ সুন্দর একটা ঘনত্বের মিশ্রণ তৈরি হয়েছে। এর সঙ্গে আমি খানিকটা রোস্টেড চীনাবাদাম অ্যাড করে দিলাম আর কিছু ফ্রুটস অ্যাড করছি, যেগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, যার মধ্যে রয়েছে আঙুর এবং খানিকটা আমি এখানে টমেটো কুচি ব্যবহার করছি। তোমরা নিজের নিজের পছন্দ অনুযায়ী ফ্রুটস কিংবা শসা এসবগুলো কিন্তু এখানে অ্যাড করে নিতে পারো, চাইলে গাজর নিতে পারো। দিয়ে সমস্ত কিছু একসঙ্গে করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এটা সম্পূর্ণ অয়েল ফ্রি বানাচ্ছি এবং কম সময়ের মধ্যে, তো সেই জন্য এটাকে আমি এইভাবেই কিন্তু কনজিউম করব। তবে তোমরা চাইলে কিন্তু এর সঙ্গে একটা তড়কা বা ফোড়ন ব্যবহার করতে পারো, যেটা আমরা সাধারণত কার্ড রাইসে বা কার্ড ওটসের ক্ষেত্রে ব্যবহার করি। তড়কা প্যানে সামান্য ঘি গরম করে তার মধ্যে আদা, কাঁচা লঙ্কা, কালো সর্ষে, কারি পাতা এবং খানিকটা মুগের ডাল একটু ফোড়ন দিয়ে যখন দেখবে সুন্দর গন্ধ বেরোচ্ছে, ভাজা ভাজা হয়ে গেছে, সেই পর্যায়ে এই মিশ্রণের সঙ্গে অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে তারপর তোমরা কিন্তু খেতে পারো। দেখবে দারুণ সুন্দর ফ্লেভারফুল এবং টেস্টি ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে। এরপরে ওটস দিয়ে আরও একটি সহজ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটি কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়। তো এর জন্য আমি 1 কাপ পরিমাণ ওটস ফার্স্টে একটু গুঁড়ো করে নিলাম। এরপরে এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি সুজি। যে পরিমাণ ওটস নিয়েছি তার অর্ধেক পরিমাণ সুজি এখানে আমি ব্যবহার করছি। তবে সুজির পরিবর্তে তোমরা চাইলে ছাতু কিংবা বেসন ব্যবহার করতে পারো একই রকম পরিমাণে। তারপরে দিয়ে দিলাম যে পরিমাণ ওটস নিয়েছিলাম সম পরিমাণ টক দই এবং সম পরিমাণ জল। দিয়ে এই সমস্ত কিছু উপকরণ একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটিও কিন্তু খুব চটজলদি বানিয়ে নেওয়া যায় আর গরমের জন্য একেবারে উপযুক্ত, খুব সহজ এবং স্বাস্থ্যকর ব্রেকফাস্ট। বন্ধুরা, তোমরা যারা স্বাস্থ্যকর রেসিপি পছন্দ করো কিংবা শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছো বা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো, তাদের জন্য কিন্তু আমার রেসিপিগুলো একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। আমি কিন্তু প্রায় প্রত্যেক দিনই এরকম স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকের জন্যই আবার হেল্পফুল হয়ে থাকে। তাই এই ধরনের স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো। তো দেখো এখানে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে খানিকটা আমের টুকরো, কাঁচা আমের টুকরো, পুদিনা পাতা, ধনে পাতা, স্বাদ অনুযায়ী লবণ এবং খানিকটা এখানে আমি দিয়ে দিলাম রোস্টেড চানা। যে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি।
ব্লেন্ড করার জন্য কিন্তু জলের প্রয়োজন হয়নি, যেহেতু আমি এখানে কাঁচা আমটা ব্যবহার করেছিলাম। আর যদি প্রয়োজন হয় খুব সামান্য পরিমাণ ঠান্ডা জল ব্যবহার করতে পারো। দিয়ে এরকম একটা ঘন ঘন টাইপের মিশ্রণ তৈরি করে নিয়েছি। এই চাটনিটা কিন্তু এমনি খেতে দুর্দান্ত হয়, যে কোনো স্ন্যাক্সের সঙ্গে নেওয়া যেতে পারে কিংবা ভাত রুটি পরোটার সঙ্গেও নেওয়া যেতে পারে। তো এটাকে আমি এখন বানিয়ে রেখে দিলাম। এরকম একটা চাটনি কিন্তু তোমরা বানিয়ে রাখতে পারো, নো কুক একটা রেসিপি, খুব সহজে এক চুটকিতেই কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো ওইটাকে এক সাইডে রেখে এখন দেখো আমাদের এই মিশ্রণটা মিনিট 4-5 রেস্টে রাখার পরেই কিন্তু বেশ সুন্দর একটা থকথকে ঘনত্ব ব্যাটারে পরিণত হয়েছে। তো এই ব্যাটারের মধ্যে এখন আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী কুচনো কাঁচা লঙ্কা, খানিকটা টমেটো কুচনো, এবং এখানে তোমরা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী সবজি এই সমস্ত ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, খানিকটা পেঁয়াজ কুচি, নিরামিষ বানাতে চাইলে এখানে রসুন পেঁয়াজ এগুলো বাদ দিলেই হবে। তারপরে দিয়ে দিলাম খানিকটা গ্রেট করা গাজর এবং বেশ খানিকটা বিনস কুচি। এই সবজিগুলো নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করা যাবে, বাড়ানো কমানো করা যাবে, বা অন্য রকম সবজিও অ্যাড করা যাবে। চাইলে লাউ ব্যবহার করতে পারো গ্রেট করে, এটা কিন্তু খুব ভালো একটা অপশান হবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে মিশিয়ে নেওয়ার পর কিন্তু আর রেস্টে রাখার প্রয়োজন হবে না, এমনকি এই মিশ্রণের সঙ্গে কোনো প্রকার বেকিং পাউডার, বেকিং সোডা, ইনো এইসবও অ্যাড করা দরকার হবে না। জাস্ট ভালো করে মিশিয়ে এরকম একটা থকথকে ঘনত্বের ব্যাটার তৈরি করে নেবে এবং তারপরেই কিন্তু এটা রেডি করে নেওয়া যাবে। তো চলো এরপরে চলে যাই আমরা পরবর্তী প্রসেসিংয়ে। এখানে আমি একটা তাওয়া গরম করে নিয়েছি আর তার মধ্যে সামান্য পরিমাণ মাস্টার্ড অয়েল জাস্ট ব্রাশ করে নিচ্ছি। মাত্র কয়েক ফোঁটা তেল বা নামমাত্র তেলেতেই কিন্তু এই রেসিপিটি খুব সুন্দর করে তৈরি করে নেওয়া যায় এবং খেতে হয় দুর্দান্ত। তবে তোমরা যদি তেলের পরিমাণ একটু বেশি ব্যবহার করতে চাও বা বাড়িয়ে নিতে চাও, সেক্ষেত্রে অবশ্যই এখানে তেলের পরিমাণ বাড়িয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই, খেতে আরও বেশি টেস্টি হবে। তবে শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে এবং শরীরকে সুস্থ রাখতে চাইলে অবশ্যই তেল ব্যবহারের দিকে ধ্যান দিতে হবে। তো দেখো ছোট ছোট করে আমি বানিয়ে নিচ্ছি, অল্প অল্প করে মিশ্রণ দিয়ে এরকম বড়ার মতো আকারে গড়ে নিয়েছি আর এগুলোকে আমি উল্টে পাল্টে নিচ্ছি। খুব একটা বেশি কুক করার দরকার নেই, তাতে করে সবজিগুলো ওভারকুক হয়ে যাবে, আর সবজি ওভারকুক হয়ে গেলে তার পুষ্টিগুণ অনেকটাই কমতে শুরু করে। এবং খুব একটা বেশিক্ষণ ধরে যদি আমরা কুক করি তাহলেও এর মধ্যে একটা ব্রাউন কালার ধরবে, যেটা আবার খুব একটা স্বাস্থ্যকর নয়। তো দেখো আমরা যে চাটনিটা বানিয়ে নিয়েছিলাম সেই চাটনিটা এর উপরে এরকম করে স্প্রেড করে নিচ্ছি, তাতে করে খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যাচ্ছে দারুণ সুস্বাদু ওটসের স্যান্ডউইচ। এই স্যান্ডউইচগুলো তোমরা বাচ্চা কিংবা বড়দের লাঞ্চ বক্সে অবশ্যই প্যাক করে দিতে পারো। এটা লাঞ্চ বক্সের জন্য খুব সুবিধাজনক একটি রেসিপি, তাছাড়াও ব্রেকফাস্টে তো নেওয়া যাবেই। তো দেখো আমি একই সাথে কিন্তু দুটো স্যান্ডউইচ এরকমভাবে বানিয়ে নিয়েছি। আর যেহেতু আমরা এখানে ওটস ব্যবহার করেছি এবং প্রচুর পরিমাণে সবজি ব্যবহার করেছি, যার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে এবং ওটস হচ্ছে হজম হতে অনেকটা সময় লাগে এবং বেশ অনেকক্ষণ পেট আমাদেরকে ভর্তি রাখে, সেই জন্য এই পরিমাণটাই কিন্তু একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য এনাফ, যদি তুমি ওয়েট লস জার্নির মধ্যে থেকে থাকো। তো দেখো একটা ব্যাচে তৈরি করে নেওয়া হয়ে গেছে, দ্বিতীয় ব্যাচের জন্য আমি আবারও সামান্য পরিমাণ তেল স্প্রেড করে নিলাম এবং তার মধ্যে এরকম অল্প অল্প করে মিশ্রণ দিয়ে তৈরি করে নিচ্ছি। তবে এটা একটু অন্যরকমভাবে বানাচ্ছি, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি অনেক কিছু তোমাদের কাজে লাগবে, কার্যকরী টিপস কিন্তু আমি মাঝে মধ্যেই শেয়ার করতে থাকছি। বন্ধুরা তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, আমি বলবো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, কারণ আমি যে সমস্ত রেসিপিগুলো শেয়ার করে থাকি সেগুলো প্রত্যেককে ডে টু ডে লাইফের জন্য ভীষণ উপকারী রেসিপি। কারণ আমরা কিন্তু নর্মাল দিনে সাধারণত এরকম তেল মশলা কম এবং স্বাস্থ্যকর খাবার দাবারই যদি খাই তাহলে শরীরটা অনেক দিন পর্যন্ত সুস্থ রাখা সম্ভব। আমরা যে স্যান্ডউইচগুলো বানিয়ে নিয়েছিলাম এগুলো কিন্তু লাঞ্চ বক্সে প্যাক করে নিলাম আর ব্রেকফাস্টের থালিটাও কিন্তু আমি সাজিয়ে নিয়েছি। আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলো না তোমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের সঙ্গে, যাতে তারাও এরকম সহজ সরল স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পায় খুব সহজেই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। ধন্যবাদ।